আজকে তাদের অনেক ব্যস্ততার মাঝে ওনারা আমাদের এখানে এসেছেন আমাদের সময় দেওয়ার জন্য। এবং আজকে সকাল থেকে তোমরা সবাই হয়তো জানো বা সকলেই জানো, সেটা হচ্ছে যে আমাদের স্কুল আন্তঃ স্কুল যে বিতর্ক প্রতিযোগিতা সকালে হয়েছে, যেখানে আজকে বিস্ময়করভাবে আমাদের বাংলা ভাষা চ্যাম্পিয়ন হয়েছে। এবং যে ইংলিশ ভাষার যারা ছিল তারা কিন্তু অনেক আগে থেকে বিতর্ক এবং তারা খুব নাম করা বিদ্যার্থী। তো বাট যখন উনি জিজ্ঞেস করলেন যে গণভোট হবে পক্ষে কারা, দেখা গেল সবাই ইংলিশ ভার্সন, আর বিপক্ষে কারা সবাই বাংলা ভার্সন। তো পিছন থেকে সঞ্জয় আমাকে জিজ্ঞেস করলো, স্যার আপনি তো হাত তুললেন না। তো আগের কম্পিটিশনে আমি একটা কথা বলেছিলাম, এখানে আমার এই কথাটা অবতারণা করবো। বলেছিলাম যে একটি পিতার কাছে দুটি সন্তান যখন মিলেমিশে থাকে পিতা খুব খুশি হয়, কিন্তু আজকে ঘটনাটা অন্য। যখন দুটি সন্তান ঝগড়া করছে সেই পিতা অনেক বেশি খুশি হয়ে গেল। অর্থ হচ্ছে যে বাংলা ভাষা ইংলিশ ভাষার অধ্যক্ষ হিসেবে আমার দুটো চোখের মতো। এই জন্য হয়তো আজকে মাননীয় স্পিকার একটু চালাকি করে আমার অধ্যক্ষ হিসেবে উপস্থাপন না করে বলেছে জাতীয় সংসদ প্রতিনিধি। তো সেই হিসাবে বলবো যে আজকে যে বিতর্কটা হয়েছে, আমি এই বিতর্কের দুই একটা সেকশন একটু টাচ করবো, যেটা ইতিমধ্যে ওনারা কভার করেছেন, ওই বিষয়গুলো বিস্তারিত করবো না। তবে আজকে ওভারঅল আমার কাছে এই বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা, উপস্থাপনা সবকিছু মনোমুগ্ধকর লেগেছে। কেন 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 উত্তর হচ্ছে যে হাঁটি হাঁটি পা পা করে যে শিশুটি হাঁটতে শিখলো, আমি তার কাছ থেকে প্রথম দিনই 100 মিটার স্প্রিন্টে প্রথম আশা করব। আমাদের অনেক দিনের একটা সাধনা ছিল, আমাদের একটা বক্তৃতা প্রতিযোগিতা, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, উপস্থাপক এটাকে কি বলে এক্সট্রাপোরে স্পিচ বা উপস্থিত বক্তৃতা, এগুলো করার মতো আমাদের আসলে যথাযথ কোনো জায়গা ছিল না। আমাদের অনেক সাধনা, আমাদের অনেক লিমিটেশন, আর্থিক দুর্বলতা আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা স্টেজটা নিয়ে করেছি তোমাদের জন্য। অনেক কষ্ট হচ্ছে, ক্লাস নিতে কষ্ট হচ্ছে। উদ্দেশ্য ছিল যে এখান থেকে একসময় বাংলাদেশের প্রথম সারি বিদ্যার্থীরা যারা সুন্দর করে কথা বলবে, যারা সুন্দর করে উপস্থাপনা করবে, যারা সুন্দর করে কথা বলবে, সুন্দর উচ্চারণে বাংলাটা করবে। আমরা বলি মায়ের ভাষা বাংলা, আসলে কি মায়ের ঠিক মতো আমরা সম্মানটা রাখতে পারি? প্রাণের প্রিয় বাংলা ভাষাটাই তো বলতে পারি না, এর চেয়ে লজ্জাস করার কিছু হতে পারে। আমার এই কথাটা তোমরা চিন্তা করবে। তো আমাদের উদ্দেশ্যটা কিন্তু আসলে বিতর্ক তৈরি করা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আছো প্রত্যেকেই এই স্টেজে এসে কথা বলে, ডায়াসে দাঁড়িয়ে কথা বলে তোমাদের মুখের জলটা যেন কেটে যায়, তোমাদের যুক্তি খণ্ডনের শক্তি যেন বেড়ে যায়, তোমাদের বিষয়টি উপস্থাপন করার যে যোগ্যতা সেটা যেন ধীরে ধীরে তার উৎকর্ষতার সাধন হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা মাত্র শুরু করেছি এবং আজকে প্রথম আনুষ্ঠানিকভাবে দুটো কলেজে স্কুল কলেজ প্রতিযোগিতা করবো। সেই কারণে তোমাদের যে পারফরমেন্স সরকারি দলে ছিল, তোমাদের যারা কিছু স্কুল এন্ড কলেজ এবং বিরোধী দলে যারা আজকে রোল প্লে করেছো তোমরা হচ্ছে যারা ক্যান্টন পাবলিক স্কুল এন্ড কলেজ, আমি বলবো দুটো দলের জন্য আমরা মন খুলে জোরে হাত দেবো। তো আমার সামনে আজকে রেজাল্ট চলে এসছে। আমি রেজাল্টটা আমি না বললে হয় না, এটা আমার জন্য খুব আসলে বেদনাদায়ক আর কি। কারণ যেটাই হোক না রেজাল্ট বাকিরা মন খারাপ করে। তবে আমি একটি কথা বলবো যে অর্জন কিন্তু কখনো আসলে মেডেলে হয় না। অর্জন তোমার ক্যাপাসিটি ডেভেলপমেন্টের মধ্যে তোমার সাকসেস। আগে কথা বলতে পারবে না, আজকে কথা বলছো। আমাদের এখানে অনেকে আছে দুদিন আগে উপস্থাপনা করতে পারে, আজকে উপস্থাপনা করছে, কথা বলছে। আল্লাহ পবিত্র কোরআনে আমি আগে তোমাকে আয়াতটা বলেছি, আমার মনে হয় যে আল্লাহর এটা সবচেয়ে প্রিয়। সকলেই তো আল্লাহর দয়া কথা। তারপর আপনার কাছে মনে হচ্ছিল আর-রহমানটা হচ্ছে আল্লাহর অনেক প্রিয়। তোমরা হয়তো জানো কি জানো না যে যখন সবকিছু বিচার হয়ে যাবে, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তাদেরকে আপ্যায়ন করা হবে আর-রাহিকুল মাধ্যম দিয়ে ছিপিযুক্ত একটা
অসাধারণ একটা জুস, এবং তাদের জান্নাতে ঢোকার পরে সবচেয়ে আনন্দের বিষয় তারা নিজের চোখে আল্লাহকে দেখবে, এবং তার চেয়ে সে আনন্দকে আরো বেশি উত্তেজিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে একটি সূরা তেলাওয়াত করবেন। সেই সূরাটার নাম কি বলতে পারো? সূরা আর রহমান। চিন্তা করতে পারো যে আল্লাহর সুর কত সুন্দর হতে পারে। আমরা সাধারণ গান শুনে আমি আপ্লুত হয়ে চোখ দিয়ে পানি পড়ে। একবার চিন্তা করে দেখো তো যে তুমি নিজের চোখে আল্লাহকে দেখছো, আল্লাহ নিজে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাচ্ছে। সেই সূরা আর রহমান আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বায়ান কথাটার অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন তিনি তো আর রহমান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কোরআন দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন শিখিয়েছেন কথা বলার যোগ্যতা, কথা বলার সক্ষমতা। সারা পৃথিবীতে একমাত্র আমরাই কথা বলতে পারি। ভেবে করেছো কখনো? এই কথা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ হয়। কথা দিয়ে তোমার মনের কথা প্রকাশ করো, কথা দিয়ে একজনকে গালি দাও, কথা দিয়ে একজনকে ভালোবাসা প্রকাশ করো। কথা যদি সুন্দর হয়, সেটাই ছিল উদ্দেশ্য যে আজকে আমরা যেন সেটা অর্জন করতে পারি। তো বলেছিলাম যে হাতে পা পা দিয়ে শুরু, এবং আজকের শুরুটা যেন আমাদেরকে অদূর ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কঠিন একটা কাজ দেওয়া হয়েছে আমাকে। আজকে বিতর্ক প্রতিযোগিতায়, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় জয়যুক্ত হয়েছে সরকারি দল। আমার একটু টেনশন হয়েছে, কারণ আগের প্রতিযোগিতায় ক্যাম্পাসিং চ্যাম্পিয়ন হয়েছে। আজকে রাজস্থান যথারীতি বিরোধী দল শ্রেষ্ঠ বক্তা, এখানে একটু চমক আছে। আজকে শ্রেষ্ঠ বক্তা হয়েছে কানিস ফাতেমা। আমি সকল ক্ষেত্রে যেখানে যাই আমি একজনের কথা খুব বলি, অনেক হয়তো মনে করতে পারে যে এই মেয়েটা হয়তো আমার কোনো আত্মীয় হয়, সেটা হচ্ছে আমাদের রুকাইয়া। আমি যেখানে যে রুকাইয়ার কথা বলি, এমনকি জিও সিনেমানে গিয়েছি, ডিবেট করার বলেছি যে আমাদের একটা মেয়ে পুরো যশোরের বেস্ট বক্তা, সেটা রুকাইয়া। কিন্তু রুকাইয়া, আমি তোমাকে একটা কথা বলবো যে যখন কেউ তোমাকে ছাড়িয়ে যায় তার প্রতি তুমি দোয়া করবো, তাতে আরো খুশি হবে, কারণ তোমাকে দেখে বাকি লোক যুক্ত হচ্ছে। ইউ আর অ্যান আইকনিক ক্যারেক্টার। আমার একটু কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়, কারণ দুপক্ষই তো কিছু সন্তানই আসলে তো আমার ওইভাবে চিন্তা করি, তাই কারো পক্ষ নিয়ে বলছি না। আমি কেন কথাটা বলছি যে সেই অর্থে আমি খুব একদিক দিয়ে খুশি যে আমাদের বাংলা ভাষণের কানিস ফাতেমা আজকে শ্রেষ্ঠ বক্তা হয়েছে। আমি মনে করি এইভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা এগিয়ে যাব। আমরা ওর জন্য একটা জোরে হাত দেব। তো আজকে এটুকু ছিল। আজকে আমরা অনেক আনন্দ উৎফুল্লিত, যেটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, আইস ব্রেকিং হয়েছে। এখন থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেক মাসে তোমাদের প্রতিযোগিতাগুলো করবো, এবং তোমাদের গিফটটা বড় কথা নয়, গিফটটা আমরা ঢাকা থেকে আনছি। এই একটু দেখা ছিল, তো একটু সময় লাগছে, এই জন্য তোমাদের হাতে হাতে প্রত্যেকের গিফট আমরা আজকে পৌঁছে দিতে পারছি না বলে দুঃখিত। কারণ খুলনা শহরে যে উপহারগুলো পাওয়া যায় সেগুলো আসলে